বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই বিএনপি বারবার রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে আপনাদের সমর্থনে, আপনাদের ভোটাধিকারের মাধ্যমে। 1979 সালে 3/4 মেজরিটি নিয়ে শহীদ রাষ্ট্রপতি বহুদলীয় গণতন্ত্র স্থাপন করেছিলেন এবং সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন এবং বিএনপি অভূতপূর্ব উন্নয়ন করেছিল। আর 90 সালে আপনার স্বৈর শাসনের আপনার বিদায়ের পরে আবার যে নির্বাচন হয়েছিল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আবার সরকার গঠন করে বাংলাদেশের উন্নয়ন উৎপাদনের রাজনীতি শুরু করেছিল। আর এর ফলশ্রুতিতে আমি ওই কালীগঞ্জে আপনার কাকশালী ব্রিজ, আপনার কালীগঞ্জ আশাশুনি রাস্তা, আপনার পারুলি আশাশুনি রাস্তা, বহেরা আশাশুনি রাস্তা সহ অসংখ্য স্কুল কলেজ, কাজী আলাউদ্দিন ডিগ্রি কলেজ, কাজী আলাউদ্দিন হাই স্কুল সহ অনেক প্রতিষ্ঠান আল্লাহ তাআলা আবার নেত্রী বেগম খালেদা জিয়ার মাধ্যমে করার সুযোগ করে। এবার যদি ইনশাআল্লাহ তাআলা আমাদের নেতা তারেক রহমান সাহেব যদি বাংলাদেশে আবার ইনশাআল্লাহ তাআলা নেতৃত্ব দেয়, তাহলে আবার উন্নয়ন শুরু হবে। আমি কথা দিয়ে যাচ্ছি, কালীগঞ্জ দিবাটার 17টা ইউনিয়নে আমি যেভাবে উন্নয়ন করেছিলাম বেগম খালেদা জিয়ার অনুগ্রহে, সানুগ্রহে এবং সাহায্যের মাধ্যমে, সহযোগিতার মাধ্যমে ইনশাআল্লাহ তাআলা কালীগঞ্জ দিবাটার 17টি ইউনিয়নের কোনো উন্নয়ন বাকি নাই। আশাশুনির 11টা ইউনিয়নের এই খড়িয়াটি থেকে উন্নয়ন শুরু করবো ইনশাআল্লাহ। আপনাদের সবার কাছে দোয়া আছে, আল্লাহ তাআলা আল্লাহর সন্তুষ্টির জন্য যেন আমাকে আপনাদের খেদমতে নিয়োজিত করে, তাহলে আমি মৃত্যুর আগে অন্তত একটি আমল করে যেতে পারবো, সেটা হক্কুল্লাহ হক্কুল ইবাদ, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী এবং আল্লাহ সৃষ্টির সেবা, সেটা আপনারা দোয়া করবেন। আর একটা কথা বলবো, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। অর্থ হলে তোমরা ভাগাভাগি হও না, জুদা জুদা হও না, তোমরা দৃঢ়ভাবে ধারণ করো। তাই আমার বিএনপি এবং বিএনপির 9টি অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠনের কাছে আমি করজোড়ে অনুরোধ করব, আমার নেতা তারেক রহমান সাহেবের পক্ষ থেকে আপনারা আজকে থেকে সমস্ত ভেদাভেদ ভুলে যান, ভুলে যে একত্রিতভাবে কাঁধে কাঁধ মিলে আগামী নির্বাচনকে আপনারা সবাইকে বন্ধু ভেবে, সবার কাছে যেয়ে সবাইকে ভালোবাসা দিয়ে আর সবাইকে আপন করে নিয়ে আপনারা যাতে করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, লক্ষ লক্ষ মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রাণ দিয়েছে আন্দোলন করতে গিয়ে, ওই মিথ্যা কায়েমি মামলায় হাজিরা দিতে দিতে তাদের ভিটে মাটি চাটি হয়ে গেছে, যাতে সেই সুপথ এই দেশের মানুষ পায়, এই আশাবাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আল্লাহ হাফিজ, আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।